ঘরোয়া কেক বানানোর জন্য প্রথমেই নিয়ে নেব 1 কাপ আটা। অনেকেই রিকোয়েস্ট করেছিলেন তাই রেসিপিটা দেওয়া। আর দিয়ে দেব উষ্ণ দুধ। আমার মাপগুলো সবই এই বড় কাপগুলোতেই করা। 2/3 পরিমাণ চিনি দেব আর তেল দেব 1/2 কাপ মতো। আপনারা চাইলে চিনিটা আর একটু কম দিতে পারেন। আর দিয়ে দেব একটা ডিম। অ্যাড করে দেব 1/3 টিস্পুন মতো খাবার সোডা আর 1/2 টিস্পুন বেকিং পাউডার। আমি কোনোটাই আগের থেকে রেডি করে রাখি না, তবে ছোট্ট একটা টিপস ফলো করি, সেটা হচ্ছে বাটার। এই বাটারের গন্ধের জন্যই মনে হয় সৌমি ভীষণ পছন্দ করে। 1 কিউব অথবা 2 চামচ মতো বাটার গলিয়ে নিয়ে আমি অ্যাড করে দেবো। এটাই কিন্তু এর মেন এসেন্সটা কিন্তু বাড়িয়ে দেয়। এর সাথে বাড়িতে থাকা কাজু বাদাম, আমন্ড আর কিশমিশ প্রত্যেকটাই ওই 8 থেকে 10টা পিস মতো নিয়েছি, নিয়ে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এই কুচিটা এর সঙ্গে আমি মিশিয়ে দেবো খুব ভালো করে। সৌমি বাইরের কোনো কেকই খেতে চায় না, তাই বাড়িতেই এভাবে ওকে কেক আমাকে প্রতি সপ্তাহে রেডি করে দিতে হয়। সপ্তাহে 3 দিন যদি কেক নিয়ে যাই, সেই অনুযায়ী আমি কিন্তু বানিয়ে ফেলি। আমার 1 কাপ দিয়ে এটা হয়ে যায়। ব্যাটারটা দেখুন খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। ঠিক এরকম একটা টেক্সচার যখন এসে যাবে ব্যাটারে, তখন এটাকে কিন্তু একটু ঢাকা দিয়ে রেখে দেবেন। এরপরে দেখুন ওই ছোট্ট ছোট্ট যে বাটিগুলো, সেগুলো আমি তেল ব্রাশ করে রেখে দিয়েছি। এই তেল ব্রাশ করা বাটিগুলোতেই আমি 1/2 বাটির মতো ব্যাটার ঢেলে রেডি করে নেব। গার্নিশ করার জন্য আমি যেটা করি সেটা হচ্ছে এই যে কাজু কিশমিশগুলো দিই, তার সঙ্গে আমন্ডটাকে গ্রেটারের মধ্যে কিন্তু গ্রেট করে নিই। তাতে এই যে গুঁড়ো গুঁড়ো নারকেল গুঁড়োর মতো একটা ফিল, সেটা কেকটার ওপরে কিন্তু ছড়িয়ে পড়ে। তারপরে আস্তে আস্তে আমি এই কাজু কিশমিশ যা যা আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে তাই দিয়ে কেকটা সাজিয়ে নেবেন। প্রি হিট করা কন্টেনারে এবারে আমি বাটিগুলোকে সাজিয়ে নেব। ব্যাস, সাজানো হয়ে গেছে। এবারে প্রথম 1 মিনিট ফুল আঁচে, তারপরে 20 মিনিট মতো লো টু মিডিয়াম আঁচে বেক করতে দেব। মিনিট 20 পরে দেখুন কি সুন্দর বেক হয়ে গেছে কেকগুলো। এভাবে ছুরি বা সরু কিছু দিয়ে একবার দেখে নেবেন যে গায়ে লেগে যাচ্ছে কি না। চলুন এবার ঝটপট কেকগুলো বার করে নিই। কেকগুলো খেতে যতটা সুস্বাদু হয় ততটাই নরম হয়, আর সবথেকে ইউনিক হলো ওর ওই বাটারের ফ্লেভারটা। আপনারাও বানিয়ে দেখুন, আর ভিডিওটি পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন।